আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আপনারা জানেন আমদানি এবং রপ্তানি ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো ডকুমেন্টেশন, যার ভিতর উল্লেখযোগ্য অংশ হলো শিপিং ডকুমেন্টস। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করব শিপিং ডকুমেন্টস কি, আমদানি এবং রপ্তানি ব্যবসায় শিপিং ডকুমেন্টসের গুরুত্ব এবং এসব নিয়ে বিস্তারিত। দেখুন, শিপিং ডকুমেন্টস বলতে শুধুমাত্র একটা বা দুটো ডকুমেন্টসকে বোঝায় না। শিপিং ডকুমেন্টস হলো মূলত অনেকগুলো ডকুমেন্টসের সমষ্টি। তো প্রথমেই যে কথাটি বলতে চাচ্ছি তা হলো আমদানি এবং রপ্তানি ব্যবসায় যত ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হয় তার সবগুলোই কিন্তু শিপিং ডকুমেন্টস না। মনে রাখবেন, শুধুমাত্র এলসিতে উল্লেখিত যেসব ডকুমেন্টস শিপমেন্ট এর পর কাস্টমস থেকে পণ্য ক্লিয়ার করতে আপনার প্রয়োজন হবে, শুধুমাত্র সেই সব ডকুমেন্টসই কেবল শিপিং ডকুমেন্টসের আওতায় পড়ে। বোঝার সুবিধার্থে আমরা শিপিং ডকুমেন্টসগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 বেসিক শিপিং ডকুমেন্টস এবং নাম্বার 2 স্পেশাল শিপিং ডকুমেন্টস। তো আজকের ভিডিওতে আমরা প্রধানত বেসিক শিপিং ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা স্পেশাল শিপিং ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করব। সাধারণত 6 থেকে 7টা ডকুমেন্টস বেসিক শিপিং ডকুমেন্টসের আওতায় থাকে। এই ডকুমেন্টসগুলোকে বেসিক শিপিং ডকুমেন্টস এই জন্যই বলছি, কেননা আপনার যেই কোনো শিপমেন্টের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো বাধ্যতামূলক। এর সাথে আরও কয়েকটা ডকুমেন্টস যোগ হয়ে আপনার শিপিং ডকুমেন্টস সম্পূর্ণ হবে। তো বেসিক শিপিং ডকুমেন্টসগুলো হলো যথাক্রমে বিএল কপি, এয়ারওয়ে বিল অথবা ট্রাক স্লিপ, তারপর হলো কমার্শিয়াল ইনভয়েস, দেন প্রোডাক্ট স্পেসিফিকেশন, তারপর প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অথবা কান্ট্রি অফ অরিজিন এবং ফাইনালি বিল অফ এক্সচেঞ্জ।